দর্শক, পটুয়াখালী লাউকাঠি নদীতে এখন একটি লাশ ভেসে এসেছে। লাশটি এখন এই যে তীরে রাখা হয়েছে এবং এখানের স্থানীয় যারা রয়েছেন তারা এখন পর্যন্ত এই লাশটি উদ্ধার করেছেন। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আসছেন। এটি হলো পটুয়াখালীর ট্যাংরাখালী ইউনিয়নের যে এই নদীর পাড়, সেই নদীর পাড়ে এখন এই লাশটি রয়েছে এবং এই লাশটি এখন নদীর পাড়েই রয়েছে। ঠিক লাশের গঠন অনুসারে দেখা যাচ্ছে যে এই লাশের পায়ে মোজা রয়েছে এবং এটি বেশ কিছুদিন ধরেই কিন্তু অবস্থা এখানে থাকায় এটি পচে গিয়েছে এবং গন্ধ ছড়াচ্ছে। ঠিক মুখে দাড়ি রয়েছেন বলে স্থানীয়রা অনুমান করেছেন এবং এই এখন পর্যন্ত এই লাশটিকে ঘিরে রয়েছেন স্থানীয়রা, এবং স্থানীয়রা যেমনটা জানিয়েছেন যে তারা দেখতে পেয়ে ঠিক প্রশাসনকে খবর দিয়েছেন এবং প্রশাসন আসছেন এমনটা জানিয়েছে। আমরা এখানে যারা স্থানীয় রয়েছে সেই স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা আজ সন্ধ্যার পরবর্তী সময় এখানে গন্ধ পেয়ে এই লাশটি দেখতে পায় এবং লাশটি শনাক্ত করে এবং প্রশাসনকে তারা খবর দেয়। আমরা একটু এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের কাছে একটু জানতে চাই যে আসলে কখন দেখেছেন লাশটি এবং প্রথম কি দেখতে পেয়েছেন এবং কাদেরকে জানানো হয়েছে। আমি এই মাত্রই আসছি, সবাই জানছি এই মাত্রই। আচ্ছা, কি দেখলেন? একটা লাশ দেখ নদীর বেশি কি ধারণা করেন? বেশি এসেছে। দর্শক, যেমনটা দেখছিলেন যে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত তেমন যারা এই একদম নিকট যারা স্থানীয়রা রয়েছেন সেই নিকট স্থানীয়রা কিন্তু দেখতে পেয়েছে। নিকট স্থানীয়রা দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে তারা এই প্রশাসনকে খবর দিয়েছে। প্রশাসন আসছেন বলে জানিয়েছেন। আপনাদেরকে একটু আমরা কাছ থেকে দেখাই। যেহেতু ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু কারণে আমরা একদম দেখাতে পারছি না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে লাশটি কিন্তু উপুর হয়ে আছে, এটি ঠিক লাউকাঠি নদীর একদম পারে। যেমনটা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং সেই ব্রিজের একদম নিকটবর্তী ট্যাংরাখালীর যে রোডটা রয়েছে সেই রোডের পাশেই কিন্তু এই ঠিক এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পায়ে কিন্তু লাশের পায়ে মোজা রয়েছে, এটি উপর হয়ে আছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই তীরে পড়ে রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু এখন পর্যন্ত প্রশাসন এখানে আসেনি, সেহেতু স্থানীয়রা কেউ এই লাশটিকে স্পর্শ করছে না এবং এই যে লাশটি এখানে রয়েছে প্রশাসন আসার আগে তারা এটি ধরছে না। ঠিক এই নদীর একদম পাশেই এই লাশটি পড়ে রয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এটি পটুয়াখালীর ট্যাংরাখালী ইউনিয়নের যে প্রধান যে সড়কটি রয়েছে, ট্যাংরাখালী যে মাদ্রাসা, সেই ট্যাংরাখালী মাদ্রাসা থেকে একটু সামনে এগিয়ে এই লাশটি পড়ে রয়েছে। এখানে স্থানীয়রা প্রথম এই যে লাশ থেকে যে গন্ধ বের হয়েছে সেই গন্ধ পেয়ে তারা এটি শনাক্ত করে এবং প্রশাসনকে তারা জানায়। ঠিক এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মীরাও এসেছেন, স্থানীয়রা কয়েকজন এসেছেন। তারা অনেকেই জানতে পারেনি, অনেকে জেনে এসেছেন এখানে। এখন পর্যন্ত এটি শনাক্ত করা যায়নি যে কার লাশ। তবে এখানে স্থানীয়রা যারা এসেছিলেন তারা কিছুটা অনুমান করেছেন যে এই লাশ যার রয়েছে তিনি এখানে এই তার কোমরে একটি গামছা পেঁচানো রয়েছে এবং পায়জামা পরা, পায়ে মোজা রয়েছে এবং এই যেহেতু অনেকদিন ধরেই লাশটি পড়ে রয়েছে সেহেতু এটি ফুলে গিয়েছে,
পচে গিয়েছে এবং গন্ধ ছড়াচ্ছে এখন পর্যন্ত। এবং যারা এই স্থানীয় যারা রয়েছেন তারা কেউই একে চিনতে পারছে না। আমরা একটু জানার চেষ্টা করি যে আপনি কি শুনে এসেছেন এখানে, কি আমি শুনে তো এসেছেন? শুনছি যে এই হপায় একটা লাশ দেখা গেছে, এই জন্য আসছি দেখার কোথায় জন্য। আপনার বাসা কোথায়? আমার বাসার ভিতরে আরো। প্রথম দেখেছে কে এবং হ্যাঁ, আমি জানি না, আমি হপায় এলাম। যেমনটা দেখছেন যে যারা এখানে এসেছেন তারা সকলেই কিন্তু শুনে এসেছেন, যেহেতু এখানের স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, গণমাধ্যম কর্মীরা এসে তারা প্রশাসনকে খবর দিয়েছে এবং তারা জানতে প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন আসছে বলে জানিয়েছেন। আমি একটু জানতে চাই, আপনি তো প্রথম এখানে লাশটি শনাক্ত করেছেন এবং প্রশাসনকে জানিয়েছেন। কিভাবে শনাক্ত করলেন আসলে এবং কি জানতে পেরেছেন? আসলে আমি চৌরাস্তায় রয়েছি, আমার স্থানীয় মানুষে ফোন দিছে আমার এলাকায় এটা, ওরা বলছে যে একটা গন্ধ আসে ব্যাপক। তারপর ওখানে আমি বলছি যে তোর একটু কাছাকাছি যা। তা ওরা 7-8 জন লোকের এখানে কাছাকাছি এসে বলছে যে একটা লাশ। লাশ আমি আবার এখানে ঘটনাস্থলে এসেছে। তারপর 399 আমি ফোন দিছি। তারপর ফোন দিয়ে পটুয়াখালী সদর থানায় অবহিত করছি আমি এখানে এসেছি। আমি একটা আজকের পটুয়াখালীতে লাইভ দিছি যে যদি কোনো স্বজন হারা হয় বা কোনো ব্যক্তি হারানো যে থাকে যেন তারা যেন ভিডিও দেখে, যদি তারা পরিচিত হয়ে থাকে তারা যেন পটুয়াখালী সদর বদরপুর ইউনিয়ন ট্যাংরাখালী 7 নং ওয়ার্ড যেন আসে। দর্শক যেমনটা শুনছিলেন, এখানে একজন যে গণমাধ্যম কর্মী তিনি কিন্তু এখানে প্রথম শুনেছেন এই তথ্যটি এবং শুনে তিনি স্থানে এসে তিনি এই লাশটি শনাক্ত করেন। এখন পর্যন্ত কিন্তু এই লাশটি পড়ে রয়েছে নদীর পাড়ে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক প্রশাসন আসার আগে কিন্তু এটি শনাক্ত করা যাচ্ছে না এবং প্রশাসন আসার আগে কিন্তু এটি এই এখন যে উপুর হয়ে আছে তার যে চেহারা, সেই চেহারাটাও কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়রা অনুমান করছে, যেমনটা দেখতে পাচ্ছি কাছ থেকে, স্থানীয় অনুমান করছে এই যে মৃত ব্যক্তিটির দাড়ি রয়েছেন এবং কোমরে গামছা পেঁচানো রয়েছে, পুরুষ এবং পায়ে মোজা রয়েছে, মধ্যবয়স্ক, ঠিক 45 থেকে 50 বছর বয়স হবে এমনটা তারা অনুমান করছেন। শনাক্ত করার পরবর্তী সময়ে কিন্তু তার পরিচয় জানা যাবে, যেহেতু স্থানীয়রা অনেকেই জানতে পেরেছেন, স্থানীয়রা এখানে এসেছেন এবং তারা প্রশাসনের অপেক্ষায় রয়েছে। এটি পটুয়াখালীর যে লাউকাঠি নদী, সেই নদীর তীরবর্তী স্থানে এবং এই যে ট্যাংরাখালী ইউনিয়নের মাদ্রাসা থেকে কিছুটা সামনে এগিয়ে এই লাশটি পড়ে রয়েছে। এখন প্রশাসনের অপেক্ষা করছে যারা তারা স্থানীয়রাও প্রশাসনের অপেক্ষা করছেন। ঠিক প্রশাসন আসার পর শনাক্ত করা যাবে, পরিচয় শনাক্ত করা যাবে যে এটি কার লাশ।